দাঁড়িয়েছে, গরিবের পক্ষে দাঁড়িয়েছে, এতিমের পক্ষে দাঁড়িয়েছে, বিধবার পক্ষে দাঁড়িয়েছে, মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে, মানবতার পক্ষে দাঁড়িয়েছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তৎকালীন সময় চালা জালিম অত্যাচারী শাসক ছিল আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে। তারা দেখছে মুহাম্মদ রসুলকে রুখতে হবে, মুহাম্মদ রসুলকে কষ্ট দিতে হবে, মুহাম্মদ রসুলকে আঘাত দিতে হবে। এই উম্মতে মুহাম্মাদি আজ তোমার আমার চোখের সামনে জুলুম হবে। তুমি আমি যদি মনে করি ওই জুলুমের বিরুদ্ধে বলা দরকার নাই, আমার সামনে এতিমের মাল ঝেড়ে লিয়া হবে। তুমি যদি মনে করে এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশ্মনের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, হে মুসলমান মনে রেখে দিও, কিয়ামতের দিনে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি যদি দুনিয়া জমিনে এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে আওয়াজ তুললে, মনে রেখে দিও কিয়ামতের কঠিন দিনে যেদিন সবাই তোমাকে ছেড়ে দেবে, আমার আল্লাহর রহমত তোমাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়া জমিনে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তুই তাকে সাহায্য করেছি, আমার সৃষ্টির এতিম বান্দাদের উপরে জুলুম হয়েছে, বান্দারে তুই এতিমদের পক্ষে আওয়াজ তুলেছি। আমার সৃষ্টি নারী জাতি, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছে, তুই নারীদের অধিকার, নারীদের ইজ্জতের জন্য আওয়াজ তুলেছিলি। ওরে আমার বান্দারে, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছিল, জালিমদের বিরুদ্ধে লড়ে মুসলিমের পক্ষে, আমার সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছিলি, সেদিন তুই দয়া দেখিয়েছিস আমার সৃষ্টির উপরে। আজ কঠিন দিনে যেদিন তোর কেউ নেই, মা বা পরিবার সন্তান সবাই তোকে ছেড়ে দিয়েছে, সবাই নফসি নফসি করতে লেগেছে, এই কঠিন দিনেতে আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম না। আমি আল্লাহ আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখিয়েছি, যা আমি দয়ার মালিক। তুই যখন আমার সৃষ্টি বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজ তুই বিপদে আছিস, যা আমি আল্লাহ তোর উপরে দয়া দেখিয়ে আমার জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর পীর কেবলা, নারে দিবে। এর নাম ইসলাম। মসজিদে গিয়ে নামাজ পড়া খুব সহজ কাজ রে বাবা, করুন এটা তোমাদের বদমাইশি। মসজিদে নামাজ পড়া খুব সহজ কাজ, করুন এটা তোমাদের বদমাইশি। ইচ্ছা করে গাফলতি করছো, এটা কোনো কষ্টের কাজ নাকি? কিন্তু সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়িয়ে, জালিমদের বিরুদ্ধে দাঁড়িয়ে, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে, গরিব, এতিম, দুঃখী, বিধবা, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, যে ধর্মেরই হোক, আল্লাহ সৃষ্টি কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করা অত সহজ নয়। কি সহজ? কি হকের পক্ষে কথা বললে জলসা পাওয়া খুব মুশকিল, হকের পক্ষে কথা বললে জলসা হওয়াও খুব মুশকিল। কমিটিগুলো পেরেশানে পড়ে যাচ্ছে, হুজুর চাপ প্রচুর। হ্যাঁ শুনছেন? তারপরও আল্লাহ শুকর জলসার দিকে তাকাইনি, হকের পক্ষে কথা বলছি, আমার জলসার অভাব হয়েছে? আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। তাওয়াক্কালতু আলাল্লাহ। জঙ্গলের সিংহ তোমার কাছে হাঁটু গেড়ে বসে যাবে, যেমন সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে এসে জঙ্গলের সিংহ পুষা বিড়ালের নাই পা দুটো লম্বা করে হাঁটু করে দিয়ে, পা দিক মুখ করে দিয়ে সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে বসে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে, হুজুর আল্লাহ ধ্যানে মশগুল, 3 দিন 3 রাত হয়ে যাচ্ছে, খাচ্ছে না। ওই জঙ্গলের পশু ভাবছে, আরে এই মানুষটা না খেয়ে মরে যাবে, গিয়ে একটা হরিণ শিকার করে নিয়ে এসছে, জমিনে পা মারছে, আওয়াজ করছে। সুফি আব্দুল মোমেন সাহেব চোখ খুলেছে, দেখছে রক্তাক্ত মুখ নিয়ে রক্তাক্ত হরিণকে ধরে নিয়ে এসছে। ইশারা ভঙ্গিমায় বুঝাতে চাইছে খান। সুফি আব্দুল মোমেন সাহেব বুঝাচ্ছে,
বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া খাওয়া যাবে না, তুই নিয়ে যা, যা যা। সে মুখে করে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহান। চলো না, চলো চিড়িয়াখানা না খাওয়া দুবলা পাটকলা গুলোকে একবার ছেড়ে দেওয়া হোক না দেখি। হ্যাঁ, কারণ কি? আমরা আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি, রাসূলুল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। বাকি কি কারণ হতে পারে বলুন? আর কি আছে বলুন? বলবেন তার কি আছে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুফতি বেড়েছে, বক্তা বেড়েছে, মৌলানা বেড়েছে, হুজুর বেড়েছে, পীরজাদা বেড়েছে। আগে তো মাত্র 5টা হুজুর ছিল, তারপরে 32টা। এখন কত হুজুর, শুধু ফুরফুরা হুজুর আছে নাকি? এখন ইদিক সিদিক চারিদিকে কত হুজুর, কত দরবার। আমি বিরোধী করছি না, ভালো কাজ যারা করে সে হুজুর, সব হুজুরকে আমার সাপোর্ট। সে যে কোনো দরবারই হোক, যারা নবীর সঙ্গে বা উম্মতকে জুড়ায় তাদের সবাইকে আমি সাপোর্ট করি, সে যেই হোক। আর যেখান থেকে নবী দেয় না, সে যে কোনো ঘরের ছেলে হোক, তার সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। আমাদের শরীয়তের মূল হলো রাসূলুল্লাহ। সবকিছু ফোকাস করতে হবে নবীর কাছে, আর নবী আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছাবে। কথা বুঝে আসছে? বান্দাকে দেবে আল্লাহ, বান্দাকে কিছু দেবে আল্লাহ, ডাইরেক্ট নয়। ডাইরেক্ট দিলে তো সে নবী হয়ে যাবে। এই বান্দা আর আল্লাহর বিচখানে নবী আছে, শুনছেন তো? বান্দা আর আল্লাহর বিচখানে নবী আছে। বান্দা নবীর পর্যন্ত যে বলবে ওখান থেকে আমার নবীর কাছে, আমার এখানে আসবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই সিস্টেম ব্রেক হয়ে গেছে। আমার কথা নিতে পারছেন না? সব ডাইরেক্ট ধরা লোক। ডাইরেক্ট ধরা লোক নয় তো, যে আমরা ডাইরেক্ট কানেকশন আছে রে হুজুরের সাথে। অনেকে বলে পাড়ায় হয়তো বলে, না তোর সাথে আমি কি কথা বলবো, ডাইরেক্ট আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমার যোগাযোগ। কি ওটা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডাইরেক্ট কোনো কারণে করে ফেলে তো আলাদা কথা। তুমি ওইখানে করতে গেলে হয়, হ্যাঁ, আল্লাহ যার সঙ্গে কথা বলবে সে তো নবী হয়ে যাবে। শুনছেন? ওহি কার উপরে আছে? আল্লাহ যা বলে ওহি তো নবী হয়ে যাবে। তো নবী আল্লাহর বীজখানে, বান্দা আর আল্লাহর বীজখানে রাসূলুল্লাহ হলেন মাধ্যম। সেই নবীকে, সেই সিস্টেমটা আমি তৈরি করেছি না আল্লাহ। তাহলে আমরা কেন সিস্টেম ব্রেক করছি? যাই করেন আল্লাহ না নারাজ হয়, নবী না নারাজ হয়, এটা মাথায় রাখতে হবে তো নাকি? কথা বলেন, ঠিক বলছেন তো? হ্যাঁ, ফেরাউনের সাথ দিলে আল্লাহ খুশি হবে? ফেরাউনের সাথ দিলে মুসা নবী খুশি হবে? ফেরাউন আর মুসা নবীর লড়াই হয়েছিল না হয়নি? তা আপনি কোন সেই সময় যদি থাকতেন কার দলে দাঁড়াতেন? জোরে বলুন, ঠিক বলছেন? ফেরাউন তো বাদশা ছিল, রাজা ছিল, ফেরাউনের মিলিটারি ছিল, ফোর্স ছিল। আরে তখন নেই, অন্য কিছু নাম দিয়ে বলা হতো, সিস্টেম প্রক্রিয়াটা তো একই। হ্যাঁ, সেদিন আপনি সত্যি মুসা নবীর পক্ষে থাকতেন? মুসা নবীর পক্ষে সেদিন তো লোক কম ছিল। মুসা নবী গেল, হেরে গেল, আবার গেল, হেরে গেল, আবার গেল। আল্লাহ পাক মুসা নবীকে বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নমরুদ আর ইব্রাহিম নবী, নমরুদ ছিল পৃথিবীর রাজা, ইব্রাহিম নবী ছিল জালিম রাজার বিরুদ্ধে। আপনি কোন দিকে দাঁড়াতেন, ইব্রাহিম নবীর দিকে না নমরুদের দিকে? তখন যদি আসতেন, আর জোরে বলছে না তো, ঘাবড়ে যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবীর কাছে কিন্তু পয়সা ছিল না। আসো 2000 দেবো, আমার দলে আসো, মাঠ ভর্তি করো, লোক জমাও, স্লোগান দাও, পয়সা দেবো, এ ব্যাপার ছিল না। পৃথিবীর রাজা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, শুনেছেন তো নাকি? হ্যাঁ, কত বড় খব্বিস, কত বড় শয়তান। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলছে। ইব্রাহিম নবী তার সাথীদের ঘরে নিয়েছে হাজির, চুপ করে দাঁড়িয়ে আছে। আর নমরুদ টন্টির কিরি মারছে, কই গো তোমার আল্লাহ সৈন্য কই? ঘাবড়ে গেছে মনে হয়, ঘাবড়ে গেছে মনে হয়। লাস্ট আল্লাহ সৈন্য পাঠিয়েছে তো নাকি? কি পাঠিয়েছিল? খোঁড়া মশাদে ইব্রাহিম নবী সে সাহায্য নমরুদকে শেষ করে দিয়েছে আল্লাহ। সেদিন আপনি তাহলে কোন দিকে থাকতেন? ইব্রাহিম নবীর দিকে। ঠিক বলছেন? আচ্ছা, কারবালায় এজিদ আর হোসাইন পাক, হোসাইন পাক 72, এজিদ 25,000। ওই লড়াইয়ে সেদিন যদি আপনি থাকতেন,
আপনি লড়াইয়ে কার পক্ষে দাঁড়াতেন, হোসাইন পাক না এজিদের? ঠিক বলছে। কিন্তু এজিদের দিকে গদি ছিল, পথ ছিল, অনেক ভালো ভালো ঘরের ছেলে ঘরে গিয়ে আলোচনা করেছে, ঘরেওয়ালা বলেছে খবরদার হোসাইন পাকের বিরুদ্ধে নেব না। এজিদের কাছে এসেছে, এসে বলেছে না আমি হোসাইনের বিরুদ্ধে লড়তে পারবো না। বলছে তাহলে তোমাকে যে পদটা দিলাম গভর্নরের ওটাকে ফিরিয়ে দাও, লেটারটা দিয়ে দাও। বলছে না আমি লড়বো। পদের লোক, টাকার লোক। সেদিন তাহলে আপনারা কার দিকে জানাতেন, এজিদ না হোসাইন পাক? ঠিক বলছেন, ঠিক বলছেন। আজকেও এজিদ আছে না নাই? আজকের এজিদ আছে না নাই? আমার দেশের মাথায় বসে আছে এক ফেরাউন, আমার রাজ্যের মাথায় এতদিন ছিল, এখন এক্স আর এক এজিদ। আপনারা কার পক্ষে? আপনারা কি হোসাইনি? ঠিক বলছে। আজকেও যারা এদের পক্ষে, সেদিন যদি থাকতো তারা এজিদের ফেরাউনের পক্ষেই থাকতো। কথা বুঝে আসছে? তাহলে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে লড়াইটা কিসের হচ্ছে। যুগে যুগে দেখুন ধারাবাহিক চলে আসছে, যুগে যুগে চলে আসছে। সেদিন চেঙ্গিস খান বাগদাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, আর আজকেও পুরো ওয়াকাফকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। লড়াইটা যখন সে একই ধারাঘরে চলে আসছে, সেদিনও একদল মুসলিম সুরাতে লেবাসদারি, টুপিতে দাড়িতে, ইউনিফর্মে, মুসলিম ঘরের জন্ম লিয়া সন্তান, লোভ লালসা, পদের গদিতে, ভয়েতে সেদিন চেঙ্গিস খান বা এজিদের পক্ষে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন কারবালার মাঠে এজিদের পক্ষে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল। কত হাজার? তাহলে আজকের এজিদরাও যদি কাউকে মুফতিকে টেনে লাই, কোন হাফেজকে টেনে লাই, কোন মাওলানা যদি আজকের এজিদের পক্ষে চলে যায়, এতে আশ্চর্য হয়ে ভেঙে পড়ার কিছু নাই। সেদিনের এজিদ ছিল নবীর দিনকে মিটাবার চক্রান্ত, আজকের এজিদদেরও চক্রান্ত নবীর দিনের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার চক্রান্ত। মুফতি গেছে, মাওলানা গেছে, আলেম গেছে, এর জন্য হক হওয়ার দলিল নয়। দলিল দেখতে হবে যে সে কোন পক্ষে গেছে, মাদ্রাসার পক্ষে না মাদ্রাসার বিরুদ্ধে। আপনারা কোন পক্ষে, মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? 5,000 দিলে ঠিক বলছেন? আমার ডাউট আছে। 5,000 যদি 50,000 করে দেওয়া হয়, আর একটা শূন্য বাড়ালেই তো 5 লাখ। ঠিক বলছেন? আমার ডাউট হচ্ছে। আব্বারা কি বলছেন? ঠিক বলছি না? হায় হায়, কবরে একা যেতে হবে, কবর প্রতিদিন ডাকছে আয়। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। তাই কবরের কথা যারা স্মরণ করে, আখিরাতের কথা যারা স্মরণ করে, মৃত্যুর কথা যারা স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে 5 লক্ষ কোটি দিয়েও কিনা যেতে পারে না। আর যারা আল্লাহকে স্মরণ করে না, কবরের ভয় করে না, আখিরাত থেকে দূরে সরে গেছে, তাদেরকে সামান্য 1 কাপ চায়েও কিনা যায়। আর তাদের ইজ্জতটা কত নিচুই নেবিয়েছে আল্লাহ জানেন। বলবো একটুখানি, অসুবিধে নিচ্ছেন না তো? কমিটি অসুবিধা হচ্ছে? কোন একটা ভোটের সময়, সামনে ভোট আসছে না? হ্যাঁ, তাহলে এই সময়তেই কথাটা খুব ভালোভাবে খাটবে। আবার হ্যাঁ, পরীক্ষার সময় তো টিপস দিতে হয়।
কোন এক ভোটের সময়, আবার এই ভোটের কথা বললে হারাম হয়ে যাবে না জলসা? হাই রে মুসলমান, তুই তো ধর্মকে কলঙ্কিত করছিস। হ্যাঁ, পেটের জ্বালায় গাড়ি বাড়ির শখে তুই ধর্মের বিরুদ্ধে যাচ্ছিস কেন? তুই বল হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমার ধর্ম যেটাকে ঠিক, আমার এটা ভুল বাপ। কমসে কম পাপী হবি, পরে মারধরকে বাঁচার রাস্তা আছে। তুই ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছিস কেন যে আমার ধর্মে সব নাই? হ্যাঁ, আমার ধর্মে রাজনীতি আছে না নয়? রাজনীতির শিক্ষাটা কে দেবে? ডাক্তার, মাস্টার, উকিল, জজ? তো ওই শিক্ষাটাও তো ধর্মগুরুরাই দেবে, যে বাবা রাজনীতি করছো করো, কারো লুটে পুটে মেরে লিও না, কারো উপর জুলুম করো না, বেইনসাফি করো না, ধোকা দিও না, দেশের সঙ্গে গাদ্দারি করো না, মানুষ সেবা করো, দেশ সেবা করো। হিন্দু হোক যাই হোক, তোমার অধীনস্থ যারা থাকবে তারাই তোমার প্রজা, তাদের জন্যই তুমি নেতা, তাদের সবাইকে সমান দেখবে। তুমি মুসলমান হয়ে হিন্দুকে বেশি আলাদা চোখে দেখবে, মুসলমানকে আলাদা চোখে দেখবে, তোমার ওই গদিতে বসলে এটা করা যাবে না। এর নামই তো রাজনীতি। এই শিক্ষাটা কে দেবে? আর শিক্ষা নেই বলেই তো আজকে জিতে একটা এমএলএ পাই হয়তো 1 লাখ, বুঝাবার জন্য বলছি 1,21,000, 1 লাখ রাউন্ড ফিগারে বলছি, বছরে 12 লাখ, 5 বারং 60, আমি সব মিলিয়ে 70 লাখ ধরছি। আর একটা নেতা বলছে টিকিট নিয়েছে 15 কোটি, 10 কোটি, 5 কোটি, 40 কোটি, কেউ বলছে আমি 100 কোটি খরচ করব। কি রে, পৃথিবীতে এমন পাগল কোনোদিন দেখেছো? ব্যবসায় কেউ লস করে? এই দেখেছো? তুই যদি 100 কোটি ভোটে খরচ না করে যদি 100 কোটি 5 বছর ধরে গরিবকে দিতিস, গরিবের পিছনে খরচ করতিস, জনগণের পিছনে খরচ করতিস, তাহলে তোকে ভোটের জন্য চাইতে যেতে হতো না। শুধু অমুক দাঁড়িয়েছে বলতিস, ঘরে ঘুমোতিস, রেজাল্টের দিনে দেখতিস তুই অন্যকে আর ভোট পাইনি, সব তুই পেয়ে গেছিস। ঠিক না বেঠিক? তাহলে আজকে ভোটে জিতার জন্য 100 কোটি, 50 কোটি, কে বোম, কে বন্দুক, কে ডাকাত, কে খুনি, কে ভাড়াটিয়া, সুটা টুটা সব নিয়েছে, মানুষ মেরে জুলুম করে খুন করে এ 5 কোটি, 10 কোটি, 50 কোটি খরচ করছে, আর পাবে কত 5 বছরে? 70 লাখ। তাহলে যারা এই সকল নেতাদেরকে ভোট দেবে সেই লোকগুলো তো বুঝে লিয়া দরকার, ওই এ 50 কোটি খরচ করে জিততে যেতে মানে 500 কোটি তুলবে রে। তা 500 কোটি কি মাটি খুললে বেরোবে নাকি? তোমার পকেট, আমার পকেট, ওর পকেট, তার পকেট মেরেই তুলবে নাকি? তা আজকে 1000 টাকা নিয়ে খুব পকল বাজাচ্ছ না? তো 10,000 টাকা কি নেবে তোমার থেকে? যেই সার্টিফিকেট চাইতে গেছো, দাঁড়াও এমএলএ সাহেবকে ফোন করি, স্যার ওই নূর আলম এসেছে, শুনছেন তো নাকি? কি খবর? না এই সার্টিফিকেট, এই ও 2,000 টাকা নিয়েছিল আমার থেকে, ওকে বল 20,000 টাকা লাগবে, আর নাই পাসপোর্ট আটকে গেল, নাই কোনো চাকরি আটকে গেল, দেখলেন? তাহলে তুলবে তো নাকি? এটা বিজনেস। এটা করা হারাম না হালাল? জোরে বড় হালাল না হারাম? তাহলে আমি আমার ভাইদের শিখাবো না যে খবরদার এরম করিসনি বাবা, এরম করিসনি, খবরদার। ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। দেখ একটা কথা বলছি, আমি ওইদিকে আমি যাচ্ছি না, একটা কথা মনে করেছে শুধু বলে দিই, না ভুলে যাবো না, পরে বলবো, ভুলিয়ে গেলে ধরন করে দেবে, বলে দেবো। আর অসুবিধা হচ্ছে না তো? আমার মুরব্বীদের অসুবিধা হচ্ছে? এখন কোন এক ভোটের সময় এক নেতা ভোটে দাঁড়িয়েছে, সে একটা মুরব্বী চাচার কাছে এসে বলছে, ও চাচা, এজন্যই চাচা বললাম, কেন আমরাই তো বিক্রি হই, আমার অমুসলিম ভাইরা বিক্রি হয় না, তাদের কাছে গেলে আগে বলে বাবু ছেলেটা চাকরি হবে তো? শুনছেন বাবু, মেয়েটা পড়ছে, সামনে বছরে অমুক কলেজে চান্স পাওয়ার ব্যাপার আছে, একটু চান্সটা একটু হবে তো? দেখেন তাদের চিন্তা, দেখেন। আর আমাদের চিন্তা, পুলিশটা দেখে লিও আর 1000 টাকা দিয়ে দিলেই সব ক্ষতি। হাসছো? আমি ভুল বলছি? কোথায় নেবে গেলাম আমরা? এজন্য আমাদের পদ নেই তো, পদে বারবার উড়ায়, এই ঘর আর উঘর, উঘার আর উঘার, শুধু চেঞ্জ যাই হোক, খালাতো ফুকুতো মাই বা ওরা মিলেই করছে, আর আমরা সারা জীবন ঝাঁট দিচ্ছি। কেন? বিক্রি হওয়া খুব দূর তো আমরা। তো ওই সময় এসে বলছে, চাচা ভোটটা দিও, 1000 টাকা দিচ্ছি। চাচাও খুব চালাক ছিল, চাচা বলছে, বাপ 1000 টাকা দিবি, কালকে খেয়ে ফেলবো, সব শেষ হয়ে যাবে। এক কাজ কর বাবা, আমি গরিব মানুষ, একটা গাদা কিনে দে, একটু চেপে বাজার টাজার যাবো।
তখন তার মোটর সিস্টেম ছিল না, গাদার সময় ছিল। তো কিনে দে বাবা। তো নেতা ভোট নিবার লোভে বাজারে চলে গেছে। বরগেছিয়া বাজার বুঝাবার জন্য বলছি, পাইনি। মুন্সিয়ার বাজার গেছে, আশপাশে সব বাজার ঘুরেছে, লাস্টে ঘেমে কালো সিয়া হয়ে এসে বলছে, ও চাচা অনেক বাজার ঘুরলাম বাপ, গাধা পেলাম না, ওসব কথা ছাড়ো, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন রে? জগৎ বল্লভপুরে পাওয়া যায় তো। বলছে, ওখানেও গেছিলাম তো। মুন্সিয়ারে পাওয়া যায় তো। বলছে, ওখানেও গেছিলাম। তাহলে? বলছে, আরে চাচা 1000 টাকায় নয়, 25-30 হাজার টাকার কমে গাধা নেই। 25-30 হাজার টাকার কমে গাধা নেই। তুই সব কথা ছাড়ো বাপ, তুমি 1000 টাকা লাও, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন বাবা লজ্জা দিচ্ছিস আমাকে? বলছে, কোথায় লজ্জা দিলাম? কেন? 25-30 হাজার টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, আমার দাম কি গাধার থেকেও কম? তুই 1000-এ কিনতে এসছিস। তা যদি তুমি 500-1000-এ বিক্রি হও, মনে রেখে দিও তোমার দামটা তুমি নিজেই গাধার থেকে কমালে। আর গাধার সঙ্গে যে ব্যবহারটা হয় সে ব্যবহার হবে। এই কথা শুনছেন না? শুনে। আর তুমি যদি প্রমাণ করো যে না, একটা গরু 5 বছর পুষলে 1 লক্ষর উপরে দাম হয়, একটা ছাগল বা পাঁটা 5 বছর পুষলে 15-20 হাজার টাকা দাম হয়, আর সিজন এলে তো আবার পাঁটার দামও বেড়ে যায়। পাঁটা বললে খারাপ হচ্ছে নাকি? আরে পাঁটা বলে একটা জীবজন্তু আছে তো নাকি? তাহলে ভাষাটা খারাপ নয় তো? হ্যাঁ দেখেন, খারাপ লিখছেন না তো? যে হুজুরের ছেলে পাঁটা পাটা করছে। আরে পাঁটা বলে একটা জন্তু আছে না? না ভাই, সত্য কথা তো, পাঁটাকে তো পাঁটাই বলবো, ঠিক না? আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় উৎসব আছে, ওটা সিজন। ওই সিজনে 10,000-এর পাঁটা 20,000 টাকা দাম হয়ে যায়। কি গো, ঠিক না বেঠিক? আমাদের একটা সিজন আছে কুরবানি, 50,000-এর গরু 1 লাখ হয়ে যায়। কিন্তু ভোটের সময় এই মানুষ সিজন চলাকালীন ইমামের 500 টাকা বাড়ছে। কত টাকা? ভাবতে হবে আমরা কোথায় নামছি, আমরা কোথায় নামছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। তা বলে সব ইমাম খারাপ না, সব ইমাম না। খারাপ যদি সবাই হয়ে যেত দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু কিছু খারাপ আছে না? না। তো যাক, অনেক কথা বলে ফেলছি, আপনারা খারাপ লিখছেন না কেন? এখন সব পরীক্ষার টাইম এসে গেছে, সব টুকলি টুকলি সব তৈরি করছেন কি, আর এখন হুজুর সব বলে দিচ্ছে। আমি কিচ্ছু বলিনি তো।